আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের মধ্যে শিবলি নোমান রাহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আলেম ছিল, কেমন তার মুরিদ ছিল। এই শিবলি নোমান রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আলেম ছিল। এই শিবলি নোমান রাহমাতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেন, তার পাশে নামাজ পড়ার সময় তার পাশে লবণের বাটি রাখতেন। আর যখন ঘুমে ধরত তখন বলতো, এ শিবলি নোমান, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ঘুমের জায়গা না, যত পারো শিবলি কবরে যাইয়া ঘুমাবি। যে মহান মালিক আপনাকে আমাকে বিগত জুমার নাই আল্লাহর ঘরে মসজিদে আসার বসার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম ঐশী গ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতকে সামনে রেখা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখা আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা অর্থ হইল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হেদায়েত দেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তাকেই হেদায়েত দেন, তিনিই দিতে পারেন। এই হেদায়েত আল্লাহ তাআলার একটা দান, এইটা আপনার আমার বাহুবলে এই হেদায়েত পাই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দান করেছেন, এই জন্য আমরা হেদায়েতের উপর আছি। তার মানে হেদায়েতের উপর আছি, আপনি আমি জান্নাতি বিষয়টা এমন না। কি আপনি আমি যে হেদায়েতের উপর আছি, আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, তার মানে আপনি আমি যে কনফার্ম করে দিব যে আপনি আমি জান্নাতি বিষয়টা এমন না। আপনি আমি যদি জান্নাতের কাজ করতে পারি তাহলে আপনি আমি জান্নাতি, আর যদি জান্নাতের কাজ আপনি আমি না করতে পারি, গুনাহগার হয়ে যদি কবরে যাই, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম। আর পৃথিবীর লগ্ন থেকে শুরু লগ্ন থেকে যত মানুষ হিংসা করেছে, অহংকার করেছে, এবার জিন থেকে শুরু করে মানুষ পর্যন্ত যত বড় নেতা হোক না কেন, সকলেই ধ্বংস হয়েছে। আমরা জানি মিস্টার ইবলিস অনেক বড় আলেম ছিল, অনেক কিছু জাননেওয়ালা ছিল, আল্লাহ তাআলার অনেক বড় আবেদ ছিল, অনেক বড় খালেস বান্দা ছিল, কিন্তু সে কি কারণে ধ্বংস হয়ে গেল? সে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত কেন হয়ে গেল? শুধুমাত্র অহংকার। অহংকার করার কারণে কি হয়েছে? মিস্টার ইবলিস কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। যত বড় বড় নেতাই হোক না কেন, হামান, কামান, ফেরাউন, সকলেই কিন্তু ধ্বংস হয়েছে। অহংকার, নিজেকে বড় মনে করার কারণে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো গত সপ্তাহে আমি বলেছিলাম, অনেক বড় একজন আলেম তাফসীর কিতাবের মধ্যে আসছে, অনেক বছর ইবাদত বন্দেগী কইরাও একজন আলেম কারামতওয়ালা দরবেশ ছিল, কিন্তু কি হয়ে গেছে? দুনিয়ার লোভে পড়া, স্ত্রীর লোভে পড়া কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই জন্য অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। অহংকার করলে আপনি আমি ধ্বংস হয়ে যাব।
তো বলতেছিলাম হেদায়েত এটা আল্লাহ তাআলার এক দান। আপনি আমি বলবো যে আমি জান্নাতি, না, আপনি বলতে পারবেন না। হেদায়েত আল্লাহ তাআলা দান করেছে। বড় একজন আলেম কিতাবের মধ্যে লেখছেন, ইরাকের জমিনের বড় একজন আলেম আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। উনি জামানার শাইখুল হাদিস, জামানার মুহাদ্দিস ছিলেন, জামানার খতিব ছিলেন, বাগদাদ শহরের বড় মসজিদের খতিব ছিলেন, জামানার কুতুব ছিলেন, পীর ছিলেন। নাম কি? আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি, যার সনদ সহকারে 30,000 হাদিস মুখস্থ ছিল। বর্তমানে আমাদের যে আলেম হয়তো 200, 300, 100 থাকতে পারে, তাও আবার সনদ সহকারে আমরা বলতে পারবো। কিন্তু এমন একজন আলেম 30,000 হাদিস মুখস্থ, যার সনদ সহকারে। তিনি কোরআনের হাফেজ ছিলেন। তিনি ইরাকের জমিনের বড় আলেম ছিলেন, পীর ছিলেন, জামানার খতিব, শাইখুল হাদিস ছিলেন। তার মুরিদ ছিল 40,000। কত হাজার? তার মুরিদ ছিল 40,000। মাদ্রাসা ছিল অনেক, খানকা ছিল অনেক। তার মুরিদ কারা ছিল জানেন? তার বড় বড় খলিফা কারো 2 জনের নাম বলি। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন শিবলি নুমান রহমাতুল্লাহ। এই শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন? আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি, তার মুরিদের মধ্যে শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আলেম ছিল, কেমন তার মুরিদ ছিল। এই শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আলেম ছিল। এই শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেন, তার পাশে নামাজ পড়ার সময় তার পাশে লবণের বাটি রাখতেন। আর যখন ঘুমে ধরত তখন বলতো, এ শিবলি নুমান, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ঘুমের জায়গা না, যত পারো শিবলি কবরে যাইয়া ঘুমাবি। এই শিবলি নুমান, দুনিয়া ঘুমের জায়গা না, দুনিয়া ঘুমের জায়গা না। যদি ঘুমাত শিবলি, এই যে ঘুমের মেডিসিন নিয়ে আসছে, ঘুমের মেডিসিন, ঘুমাবি, চোখের মধ্যে লবণ ডাইলা দিমু, লবণ দিয়ে দিম। সুবহানাল্লাহ। কার মুরিদ ছিল? আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ কে ছিলেন? শিবলি নুমান। যে তাহাজ্জুদের সময় ঘুম আসলে কি করত? বলতো কি, দুনিয়া ঘুমের জায়গা না, কবরে যাইয়া যত পারস ঘুমাবি। আর ঘুমাইলে এই যে মেডিসিন নিয়ে আসছে, এই যে লবণের বাড়ি চোখের মধ্যে দিয়ে দিন। এত বড় মুরিদ ছিল। আর তার পীর সাহেব কত বড় ছিল? ইরাকের জমিনের বড় শাইখুল হাদিস, বড় আলেম, যার 30,000 হাদিস মুখস্থ ছিল সনদ সহকারে। বাগদাদের জামে মসজিদের খতিব ছিল এই আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন এমন একজন আলেম, বড় আলেম, 30,000 যার হাদিস মুখস্থ ছিল, কোরআনের হাফেজ ছিল, যার 40,000 মুরিদ ছিল। মুরিদ তাও আবার বড় বড়। আর এমনি তো অভাবেই নেই, হাজার হাজার মাদ্রাসা ছিল, অনেক মাদ্রাসা ছিল, খানকা ছিল। একদিন ইরাকের জমিন থেকে আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিন থেকে তার মুরিদদেরকে নিয়া, শিবলি নুমানকে নিয়া, বড় বড় মুরিদদেরকে নিয়া
ইরাকের জমিন থেকে রওনা হয়েছে সফর করার জন্য। চলতে চলতে হঠাৎ দেখে, চলতে চলতে দেখে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। ওই খ্রিস্টানদের গির্জার সামনে যাইয়া এত বড় বিশাল মুরিদদেরকে নিয়া শিবলি নুমান এবং তার পীর জামানার শাইখুল হাদিস, জামানার খতিব, জামানার মুহাদ্দিস, জামানার বড় আলেম, যাকে শাইখে তরিকত, শাইখে শরীয়ত বলা হয়, এমন একজন আলেম আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি গির্জার সামনে দাঁড়াইলে মনে মনে চিন্তা করলেন, কি যেন ভাবলেন। চিন্তা করার পর এবার শিবলি নুমান ডাকতে কইছে, চলেন চলেন, আমাদের সফর করতে হবে, চলেন। একটু দূরে যাইয়া ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি সবার শাইখ, তিনি তাকায় দেখলেন খ্রিস্টানদের মেয়েরা, নারীরা কূপ থেকে পানি উত্তোলন করতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টিটা ওই দিকে পড়ে গেল। পরে যাওয়ার পর সুন্দরী একটা রমণী মেয়ের দিকে, নারীর দিকে তার নজরটা যখন পড়ছে, খ্রিস্টান নারীর দিকে যখন নজর পড়ছে, নজর পড়ার পর আর নজর ফিরাইতে পারে না। নাউজুবিল্লাহ। এমন একজন আলেম যার 30,000 হাদিস মুখস্থ, কোরআনের হাফেজ, যার 40,000 মুরিদ ছিল, শিবলি নুমান ডাক দেয়, ও জামানার শাইখুল হাদিস, ও আমাদের শাইখ, চলেন চলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার নজর এদিকে আর ফেরাইতেছেন না। হাতের ইশারা দিয়ে বললেন, শিবলি চলে যাও, আমি এই খ্রিস্টান এই নারীকে না বিবাহ কইরা আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে যাব না। এমন একজন আলেম, এমন একজন জামানার শাইখুল হাদিস এই কথা বলেন। হেদায়েতের মালিককে আল্লাহ, হেদায়েত আপনাকে আমাকে দান করেছে আল্লাহ। এই কথা বলার পর আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও শিবলি তুমি চলে যাও, আমি এই খ্রিস্টান মেয়েকে না বিয়ে করে আমি যাব না। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছে। এবার শিবলি নুমান তার মুরিদদেরকে নিয়ে ইরাকের জমিনে চলে গেছে। যাওয়ার পর তার খানকায় হট্টগোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আমাদের জামানার শাইখের কি হইল, এই হালত কেন হইল, কেউ বুঝতে আর বাকি রইল না, কেউ বুঝতে পারতেছে না। এই অবস্থা কেন হইল? যার 30,000 হাদিস মুখস্থ, আমাদের শাইখের কোরআনের হাফেজ, আমাদের এত বড় শাইখুল হাদিস, কিভাবে এই ধ্বংস হয়ে গেল, কিভাবে হয়ে গেল? ইরাকের জমিনের মধ্যে, খানকার মধ্যে কান্না রুল পড়ে গেল মুরিদদের মধ্যে। শিহাব শিবলি নুমান তার ভিতরটা নরম হয়ে গেল, কান্নায় বিকলিত হয়ে গেল। ইরাকের যত মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো মালিক, আমাদের শাইখুল হাদিস, আমাদের জামানার শাইখকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন,
আপনি আমাদের শাইখকে ফিরাইয়া দেন। এদিক দিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মেয়েকে পছন্দ হয়েছে ওই মেয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পর বলতেছে, ও খ্রিস্টানের পাদ্রী, ও মেয়ের বাবা, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এবার খ্রিস্টানের পাদ্রী মেয়ের বাবা বলে, আমার মেয়েকে কোনো টুপিওয়ালা হুজুরদের কাছে বিয়ে দিব না। যদি বিয়ে করতেই চাও তাহলে আমার কিছু শর্ত আছে, যদি শর্ত মানতে পারো তাহলে তোমার কাছে বিবাহ দিব, অন্যথায় দিব না। এবার জামানার শাইখুল হাদিস, জামানার কুতুব আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, কি শর্ত? আমি সব শর্ত মেনে নিব, তারপরও আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এবার খ্রিস্টানের ওই মেয়ের বাবা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আন্দলুসী, তোমার পরনে যে মদিনাওয়ালার সুন্নত আছে, তোমার পরনে যে জুব্বা আছে, টুপি আছে, সব খুইলা মদিনাওয়ালার সুন্নত বাদ দিয়া খ্রিস্টানদের এই কাপড় পরিধান করতে হবে। নাউজুবিল্লাহ। ও আব্দুল্লাহ আন্দলুসী, মদিনাওয়ালার পোশাক বাদ দিয়া খ্রিস্টানদের পোশাক পরিধান করতে হবে, আর তোমাকে খ্রিস্টান হইতে হবে। আর 1 বছর আমাদের এলাকায় থাইকা আমার খাদিম হিসাবে 100 শুকুর চড়াবা। যদি এই শর্তের উপরে মাইনা নিতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব। কে জামানার শাইখুল হাদিস, যার 30,000 হাদিস মুখস্থ সনদ সহকারে, বাগদাদের জামে মসজিদের খতিব ছিল, 40,000 যার মুরিদ ছিল, তার মধ্যে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যার পিসাব ছিলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মুরিদ ছিল জুনায়েদ বাগদাদি শিবলি নুমান রাহমাতুল্লাহ আলাইহি। এই দিক দিয়ে 1 বছর অনেক কয়েক মাস হয়ে গেল। খ্রিস্টানদের টুপি, ক্যাপ, প্রত্যেক ধর্মের একটা একটা অনুসরণ আছে। তো আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুকুর চড়াইতেছেন, শুকুর চড়াইতেছেন, খ্রিস্টানদের লেবাস পরিধান করেছেন মদিনাওয়ালার সুন্নত বাদ দিয়া, যাকে শাইখে তরিয়ত, শাইখে শরীয়ত বলা হয়। জামানার শাইখুল হাদিস, জামানার মুহাদ্দিস, জামানার পীর, এত বড় একজন আলেম। এই দিক দিয়া ইরাকের জমিনে শিবলি নোমান ওই যে চলে গেলেন, খানকায় গিয়ে সবাইকে হালত জানাইলেন যে আমাদের জামানার শাইখুল হাদিস আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কি কারণে হালাক হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন, আমরা কেউ বুঝতে পারতেছি না। মুরিদদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে ইরাকের জমিনে। সবাই দোয়া করতেছে, আল্লাহ আমাদের শাইখকে আল্লাহ আপনি ফিরে দেন। কয়েক মাস হওয়ার পর শিবলি নুমান রাহমাতুল্লাহ আলাইহি এবং কিছু মুরিদদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যেই রাস্তায় আমাদের শাইখ জামানার শাইখুল হাদিস যেই রাস্তায় রাইখা আসছিলাম, শিবলি নুমান কিছু মুরিদদেরকে নিয়ে বলতেছে আমাদের শাইখুল হাদিসের কি হালত, কি অবস্থা আমরা দেখা আসি, চলো। ইরাকের জমিন থেকে সবাই রওনা হয়েছে। রওনা হওয়ার পর ইরাকের জমিন থেকে যখন শিবলি নুমান
এবং কিছু মুরিদদেরকে নিয়ে যখন ওই যেখানে তাদের পিসাবকে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইকে রেখে আসছিল, ওই জায়গায় যে দেখে জামানার শাইখুল হাদিস, জামানার বড় পীর, বড় আলেম, যাকে আমরা রেখে আসছিলাম, আমাদের পীরকে দেখলেন একটা জঙ্গলের মধ্যে হাতের মধ্যে একটা লাঠি উপর বর কইরা, যেই লাঠি দিয়া জামে মসজিদের খতিব খুতবা দিতেন, যেই লাঠি বর কইরা কি করতেন, বয়ান করতেন, নসিহত করতেন, ওই লাঠি দিয়া দেখলেন শুকুর চড়াইতেছে। দেখেন খ্রিস্টানদের ক্যাপ মাথায় পরানো, শরীরের মধ্যে খ্রিস্টানদের পোশাক পরিধান করা। তারপরে শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে নিয়ে কাছে গেলেন। কাছে যাওয়ার পর জিজ্ঞেস করে, ও জামানার শাইখুল হাদিস, আমাদের শাইখ, আমাদের পীর, ও শাইখুল হাদিস, আমাদের শাইখ, চলেন আমাদের সাথে চলেন, আপনার জন্য আমাদের ইরাকের খানকায় কান্নাকারি করতেছে শাইখ। ও জামানার শাইখুল হাদিস, মাদ্রাসার ছাত্ররা কান্নাকাটি করতেছে, আপনি হাদিসের মসনদে আর কবে যাবেন? চলেন। ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি চলেন। আবু আব্দুল্লাহ জামানার শাইখুল হাদিস বলেন, না আমি যাব না, আমি কিছুই বলতে পারি না, যা বলার আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা যদি আমাকে ফিরে দেয় তাহলে আমি যাইতে পারবো, অন্যথায় আমি যাইতে পারবো না। এবার এই কথা বলার পর শিবলি নুমান ডাক কই, জামানার শাইখুল হাদিস, ও আমাদের জামানার পীর, আপনি যে 30,000 হাদিস মুখস্থ সনদ সহকারে, এই 30,000 হাদিস মুখস্থ আসেনি কি কয়? আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি কি বলে যে আপনি যে 30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এই হাদিসগুলো কি আপনার মনে আছে? তখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বলে, না, আমার একটা হাদিস ছাড়া আর কোন হাদিস মুখস্থ। কি বলে? ইরাকের জমিনের সবচেয়ে বড় আলেম, জামানার শাইখুল হাদিস, জামানার মুফতি, জামানার মুহাদ্দিস, জামানার পীর, যাকে শাইখে তরিকত, শাইখে শরীয়ত বলা হয়, যার 40,000 মুরিদ ছিল, তার মধ্যে থেকে বড় বড় মুরিদ যারা ছিল, জুনায়েদ বাগদাদি, শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি। শিবলি নুমান যখন এই প্রশ্ন করলেন, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ, আমার একটা হাদিস মুখস্থ নাই, তবে একটা হাদিস মুখস্থ আছে। কি হাদিস মুখস্থ আছে? মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তার ধর্মকে পরিবর্তন করে ফেলে তাকে তোমরা হত্যা করো। কয় আমার ব্যাপারে হাদিসটা, আমাকে হত্যা করো, যে শাস্তি, ওই শাস্তির হাদিসটাই আমার মুখস্থ আছে, এছাড়া আর কোন হাদিস আমার মুখস্থ। পরে বলতেছে, আপনি যে কোরআনের হাফেজ, আপনার কোন আয়াত আগের মতো মুখস্থ আছে কিনা পুরা কোরআন? কয় না, আমার একটা আয়াত ছাড়া আর কোন আয়াত মুখস্থ। কি আয়াত? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন, তার অহংকার হিংসা থাকার কারণে। এই কথা বলার পর সবার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আপনি কি ফিরে যাবেন না? আপনি কি ইরাকের জমিনে আর যাবেন না? আপনি আমাদের শায়েখ, আর কি আপনি জামে মসজিদে অনেক হুজুরদের বয়ান শুনে কিন্তু আপনার মতো তৃপ্তি পাই না। আপনার জন্য ছাত্ররা মাদ্রাসায় কান্নাকারি করতেছে, কিন্তু ওই সবাই আপনার থেকে উপকৃত হবে, আপনার জবান থেকে হাদিস শুনবে, তা তো শুনতে পাইতেছে না, ছাত্ররা কান্নাকাটি করে।
কয় চলেন আমাদের সাথে চলেন। কয় না, আমি যাইতে পারি, আমি যাব না, উপরওয়ালার কাছে যা বলার বল। শিবলি নুমান কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন এবং তার মুরিদরাও কান্না রুল পড়ে গেল। এমনকি কিতাবের মধ্যে আসছে ওই শুকর চড়াইতো, ওই শুকর পর্যন্ত তাদের কান্নার অবস্থা দেখা শুকর পর্যন্ত তাদের চোখ দিয়া পানি পড়তে, কান্না রুল পড়ে গেছে। এমন এক অবস্থা, গাছ থেকে পানি পড়তেছে, কান্নার এমন একটা অবস্থা। আমাদের শায়েখ, এত বড় শায়েখ কিভাবে ধ্বংস হয়ে গেল, কিভাবে গুমরা হয়ে গেল। যখন বলল আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা চলে যাও, যা বলার আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলার কাছে শিবলি নুমান তার মুরিদরা বলে, আল্লাহ আপনি কি আমাদের শায়েখকে ফিরিয়ে দিবেন না? এত পরিমাণ ছাত্ররা আমরা কান্নাকাটি করলাম, আমাদের শায়েখকে কি আল্লাহ আপনি হেদায়েত দিবেন না? এ কথা বলার পর শিবলি নুমান এবং তার মুরিদদেরকে নিয়ে ইরাকের জমিনে আবার রওনা হয়ে গেছে। শিবলি নুমান বলেন, কিছুক্ষণ হাঁটার পর দেখলাম দূর থেকে কে যেন দৌড় দিয়া একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়া গোসল করে উঠতেছে আর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমরা কাছে গেলাম দেখলাম আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুসি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। দেখার পর পীর সাহেবকে, শাইখুল হাদিসকে, জামানার পীর, তাকে নিয়ে ইরাকের দরবারে চলে গেলেন। সবাই আনন্দ আনন্দ উল্লাস। আর এখন যদি আমরা কারো একটু দোষ পাই, তিলকে তাল বানাই, কথা কয় না, ইমাম সাহেবের একটু দোষ পাইছে, এই তিল দ্বারা তাল বানাই লাইছে। যে কোনো মানুষ, ভালো একটা মানুষের একটু দোষ পাইছে, ওটার বানায় বানায়া তাল বানায়া সমাজের মধ্যে কি করছে, ছড়াইয়া দিচ্ছে। অনেক জায়গা আছে হুজুর আকাম করে নাই, বানায় বানায়া কমিটির মধ্যে দুই গ্রুপ বানায় বানায়া, এক কমিটি কয় হুজুরে রাখবো, আরেক কমিটি কয় হুজুর রাখবো, এ বানাইয়া মাইনটা চিপাই পইরা হুজুরে পরে শেষ। এই যে হায়দ্রাবাদ, এই যে একজন ইমাম সাহেবকে হত্যা করছে, সঠিকটা না জানে, ওই যে দুই গ্রুপ দ্বন্দ্ব, কমিটির মধ্যে দ্বন্দ্ব লাগায় হুজুরে লাশ মন্দিরে হুজুর শেষ। ওই একটু দোষ, আগে এটা যাচাই বাছাই করবেন আসলে কি বাস্তব নাকি অবাস্তব, এটা না যাই না আন্তাজেই হামলা হুজুর উপরে, কোনো কথা নাই, আছে না? হ্যাঁ, এই জন্য সঠিক জিনিস যাই না, তারপরে বিচার করা। আমি তো ইমাম সাহেব ফেরেস্তা না, ফেরেস্তা আমার আল্লাহ খায় সাদ্দা বানাই না, আপনাকে বানাই না, তা আপনাকে দোষ তাল হয় না, কে ইমাম সাহেবটা তাল হয়ে যায়। তো যাই হোক, ইরাকের জমিনে গেছেন, সবাই আনন্দ উল্লাস করতেছে, আমাদের জামারা শাইখুল হাদিস পীর ফিরে আসছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। এরপর শিবলি নুমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখা, ও জামানার শাইখুল হাদিস, আপনার যে সনদ সহকারে 30,000 হাদিস মুখস্থ ছিল, এখন কি আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিছে, সুবহানাল্লাহ। আবার বললেন, আপনি যে কোরআনের হাফেজ ছিলেন, ওই সময় যে মনে ছিল না একটা আয়াত, এখন কি আপনি জানেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আবার আগের মতো আমাকে কোরআনের হাফেজ আল্লাহ তাআলা ওই স্মরণ করাইয়া দিছে। এই জন্য এটার বলার মাকসাদ হইল, আপনি আমি যত বড় আলেম হই না কেন, যত বড় নেতা হই না কেন, অহংকার করা যাবে না। অহংকার করার কারণে ইবলিসও কিন্তু হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে। এই জন্য নিজেকে বড় মনে করা যাবে না, আমার এই আছে, এই আছে, তে আছে, তমুক আছে, অমুক আছে, অমুক লোক খাতির আছে, তোর ঠ্যাং ভেঙে দিব। ভিতরে কোনো অহংকার আনা যাবে না, হিংসা আনা যাবে না, তাহলেই আপনি ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। যারা সুন্নাত পড়ি নাই, আমরা